ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা মুমিন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, আমার রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করে, আমার ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করে, কিয়ামতের উপর বিশ্বাস রাখে, মরণের উপর বিশ্বাস রাখে, সব কিছু করে নেওয়ালা আল্লাহ, সব কিছুর উপর বিশ্বাস রাখে যে সব কিছু করে নেওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারাই হলো মুমিন। আর আল্লাহ তাআলা এই সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমরা যদি মুমিন হও, মুমিন হওয়ার পর ওয়া আমিলুস সলিহাত, তোমরা যদি নেক আমল করো, তোমরা জানো নামাজ পড়তে হবে, তোমরা যদি নামাজ পড়ো, তোমরা জানো হজ করতে হবে, তোমরা যদি হজ করো, তোমরা জানো যাকাত দিতে হবে, তোমরা যদি যাকাত দেও, আল্লাহ তাআলা বলেন তুমি এটা ওয়া আমিলুস সলিহাত, তুমি নেক আমল করলা, সলেহ আমল করলা। আর যারা ঈমানের সাথে নেক আমল করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই সমস্ত বান্দা বান্দীদের জন্যই আমি আল্লাহর নিয়ামতুল্লাহ জান্নাত। সকল বলেন না সুবহানাল্লাহ। আমাদের মুমিন হইতে হবে, আমাদের ঈমান মজবুত করতে হবে, আল্লাহর সব বিধি বিধানের উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকতে হবে যে সব কিছু করে নেব আল্লাহ। আর যখন আল্লাহর উপর ঈমান এনে নেক আমল করব, নামাজের সময় হয়েছে বাস নামাজ পড়তেছি, হজের সময় হয়েছে, মাল আছে, সম্পদ আছে, হজ যতটুকু, যেই পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ হয় এই পরিমাণ সম্পদ আছে, আমি হজ করতেছি, আমি যাকাত দিতেছি, রোজা রাখতেছি, মিথ্যা কথা বলতেছি না, চুরি করতেছি না, ডাকাতি করতেছি না, কারো ওপর জুলুম করতেছি না, জিনা ব্যভিচারী করতেছি না, সুদ খাইতেছি না, ঘুষ খাইতেছি না, কোনো গুনাহ করতেছি না, আমি যখন নেক আমল করতে থাকবো ঈমানের সাথে, আল্লাহ বলেন এই সমস্ত বান্দা বান্দি, এই সমস্ত মুমিন মুমিনাতদের জন্যই আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছি। সকলে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস আল্লাহ প্রস্তুত করে রাখছে ভাই আমাদের জন্য। এই জন্য জান্নাতের আমল, জান্নাতের নেক আমল আমার আপনার করা দরকার যদি জান্নাতে যাইতে চাই। আর যদি মনে করেন না আমি জান্নাতে যাইতে চাই না, তাহলে আপনার মন চাই জিন্দিগি আপনি পালন করেন। আপনার যদি মনে চাই নামাজ পড়েন, আপনার ইচ্ছা। আপনার মনে চাই যদি আপনি মিথ্যা কথা বলবেন, আপনার ইচ্ছা। আর যদি মনে করেন না আমি তো আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর বান্দি, আমার তো কবরে যাইতে হবে, আমার তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার তো নামাজ পড়তে হবে, আমার তো হজ করতে হবে, যাকাত দিতে হবে, আমার তো জান্নাতে যাইতে হবে, যদি আপনার বাস্তবেই জান্নাতে যাওয়ার আশা থাকে, আল্লাহর সামনে যেন আমল নিয়ে দাঁড়ান, এমন যদি মন মানসিকতা থাকে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ঈমান আনো এবং আমল করো, এই দুইটার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মেহমানদারি ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ।